2026 সালে তোমরা যারা আইটিআইতে অ্যাডমিশন নিতে চাইছো বা পলিটেকনিক ডিপ্লোমা বা ফার্মেসিতে অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কিছুদিন আগে পর্যন্ত রেজিস্ট্রেশন চলছিল, তবে বর্তমানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। অফিসিয়াল নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে, কমন অ্যাডমিশন পোর্টাল, যেখান থেকে সরাসরি তোমরা আইটিআই পলিটেকনিক বা ফার্মেসির জন্য কিন্তু আবেদন করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। ছোট্ট একটা ফিস পেমেন্ট করে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। এরপর যাবতীয় যে প্রসেসগুলো থাকে, মেরিট লিস্ট পাবলিশ হবে, তারপর তোমরা চয়েস ফিলিং করবে, অ্যালোকেশন লিস্ট পাবলিশ হবে, অ্যালোটেড হয়ে গেলে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। এই প্রসেসগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও দেব, তবে আজকের এই ভিডিওতে ফর্ম ফিল আপের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব, কিভাবে তোমরা রেজিস্ট্রেশন থেকে শুরু করে একদম ফর্ম ফিল আপ কমপ্লিট করতে পারবে। দেখে নেওয়া যাক। অ্যাট ফার্স্ট আমরা চলে আসবো কমন অ্যাডমিশন পোর্টাল যেটা রয়েছে, যেটা নতুন লঞ্চ করা হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সহজেই এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। এখান থেকে সরাসরি তোমরা আইটিআই পলিটেকনিক ডিপ্লোমা ফার্মেসির জন্য কিন্তু রেজিস্ট্রেশন এবং লগ ইনের পর সমস্ত প্রসেস কিন্তু দুটো ভাগে ভাগ করা রয়েছে। ফার্স্ট অফ অল আমাদেরকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, দেন অ্যাপ্লিকেশানটিকে লগ ইন করে প্রোফাইল আপডেট এবং যাবতীয় যা কিছু কাজ করতে হয় সেগুলো কমপ্লিট করতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে এবং পেমেন্ট করে আমাদের সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে হবে। আমরা প্রথম থেকে দেখে নেব, ছোট্ট করে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা দেখে নেব। এর জন্য এখানে যে নিউ রেজিস্ট্রেশন নামক অপশানটি রয়েছে, স্টার্ট রেজিস্ট্রেশন, এই অপশানের উপর ক্লিক করে দিতে হবে এবং যখনই ক্লিক করে দেবে তোমাদের সামনে এইরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে অ্যাক্টিভ একটি মোবাইল নাম্বার দিতে হবে, দেন এখানে যে অঙ্কটি থাকবে সেটার সঠিক অ্যান্সার এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর জাস্ট সেন্ড ভেরিফিকেশান কোড, এই অপশানের ওপর ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই তোমাদের সামনে পপ আপ নোটিফিকেশান শো হবে, ওটিপি সেন্ড করা হয়েছে এবং তোমাদের সেই মোবাইল নাম্বারে যে ওটিপিটি যাবে সেটাকে এখানে এন্টার করতে হবে। জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দেবে। এরপর তোমরা যে 6 ডিজিট ওটিপি পাবে সেটাকে এখানে সঠিকভাবে বসিয়ে দেবে, দেন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে। এরপর এইরকমই পপ আপ নোটিফিকেশান শো হবে, ওটিপি ভেরিফাইড, এখানে জাস্ট তোমরা ওকেতে ক্লিক করে দেবে। এরপর তোমাদের সামনে রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে পার্সোনাল ইনফরমেশান দিতে হবে, কিছু ব্যক্তিগত তথ্য তোমাদেরকে ইনপুট করতে হবে। প্রথমে রয়েছে ফার্স্ট নেম, এখানে স্টুডেন্টের ফার্স্ট নেম দিয়ে দেবে, মিডিল নেম থেকে থাকলে এখানে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। এরপর এখানে লাস্ট নেম বসিয়ে দেবে। ঠিক একইভাবে এখানে স্টুডেন্টের ফাদার নেম বসিয়ে দেবে, ফার্স্ট নেম। ফাদারের মিডিল নেম থেকে থাকলে এখানে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। এখানে লাস্ট নেম অর্থাৎ পদবিটাকে বসিয়ে দেবে। এরপর ঠিক একইভাবে মাদার নেম বসিয়ে দেবে, মিডিল নেম থেকে থাকলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। এখানে মাদারের লাস্ট নেম বসিয়ে দেবে। এরপর রয়েছে ডেট অফ বার্থ, এখানে স্টুডেন্টের জন্ম তারিখটিকে বসিয়ে দেবে। এখান থেকে তোমরা সরাসরি ক্যালেন্ডার আইকনে ক্লিক করে জন্ম তারিখ সিলেক্ট করে নিতে পারবে। জেন্ডারটাকে দিয়ে দেবে সিলেক্ট করে, এবং বিবাহিত কিনা সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর নিচে রয়েছে ইমেল অ্যাড্রেস, এখানে স্টুডেন্টের একটি অ্যাক্টিভ ইমেল দিয়ে দেবেন। দেন এখানে আধার নাম্বারটিকে ইনপুট করতে হবে, মোবাইল নাম্বার ইনপুট থাকবে, তবুও তোমরা মিলিয়ে দেখে নেবে। রিলিজিয়ন এখান থেকে সিলেক্ট করতে হবে তুমি কোন ধর্মের, এটা সিলেক্ট করার পর নিচে রয়েছে কাস্ট ক্যাটাগরি, এখানে কাস্ট সার্টিফিকেটের যে ক্যাটাগরি সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এসসি এসটি ওবিসি যেটা হবে সেটাকে তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি জেনারেল কাস্ট হয়ে থাকে সেক্ষেত্রে পরবর্তীতে আর কোনো প্রসেস থাকছে না। যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে সেটা সিলেক্ট করার পর সাবকাস্ট তোমাদেরকে সিলেক্ট করতে হবে, এখান থেকে সাবকাস্ট সিলেক্ট করে নিতে হবে। এরপর এই চেকবক্সের টিক দিয়ে স্টুডেন্টের কাস্ট সার্টিফিকেটের নম্বরটিকে এখানে বসিয়ে দিতে হবে, দেন ভেরিফাই অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর স্টুডেন্টের কাস্ট সার্টিফিকেটের ডিটেলস এখানে ওপেন হয়ে যাবে, তোমরা চেক করে নিতে পারবে। দেন তোমরা এখানে আই এগ্রিতে ক্লিক করে দেবে। সাথে সাথেই পপ আপ নোটিফিকেশান আসবে, ভেরিফাইড কাস্ট সার্টিফিকেট ভেরিফাইড হয়ে যাবে সাকসেসফুলিভাবে, এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে রয়েছে অ্যাড্রেস ইনফরমেশান, ঠিকানা সম্পর্কিত যে তথ্যগুলো এখানে দিতে হবে সেগুলো দেখে নাও। এখানে স্ট্রিট বা ভিলেজ নাম বসিয়ে দিতে হবে, লোকালিটি এখানে বসিয়ে দিতে হবে, এলাকার নাম বসিয়ে দিতে হবে, এখানে স্টেট নেম বসিয়ে দিতে হবে। এরপর ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর নিজ নিজ সাব ডিভিশন এখান থেকে সিলেক্ট করে নেবে। দেন এখান থেকে সিলেক্ট করতে হবে ব্লক না মিউনিসিপ্যালিটি আন্ডারে। যদি তোমার ক্ষেত্রে এখান থেকে ব্লক হয় তাহলে এখান থেকে ব্লকটাকে সিলেক্ট করবে এবং সাথে সাথেই পরবর্তীতে আরও কয়েকটি ডিটেলস এক্সট্রা যোগ হবে সেখানে, যেমনটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ব্লক সিলেক্ট করার সাথে সাথে এখানে ব্লকের নামটিকে দিতে বলা হচ্ছে, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দিতে বলা হচ্ছে এবং যদি বাড়ির নম্বর এখানে মনে থাকে তাহলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। এখানে পুলিশ স্টেশনের নামটিকে বসিয়ে দেবে, পোস্ট অফিসের নাম বসিয়ে দেবে, দেন এখানে পিনকোড সঠিকভাবে বসিয়ে দেবে। অ্যাড্রেস ইনফরমেশান সঠিকভাবে দেওয়ার পর এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশান অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তাহলে তুমি যে রেজিস্ট্রেশনের জন্য যাবতীয় যে সমস্ত তথ্য দিলে সেগুলোর একটা প্রিভিউ দেখতে পাবে।
এছাড়াও যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে সেগুলো ঠিক করতে পারছো বা রিসেট করে নতুনভাবে তুমি ফর্মটিকে ফিল আপ করতে পারছো। সো যখনই তোমরা প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে দেবে তখন এই অ্যাপ্লিকেশনের প্রিভিউটি ওপেন হয়ে যাবে। তোমরা সমস্ত ডিটেলস একবার চেক করে নেবে, সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা এখানে কনফার্ম অ্যান্ড সাবমিট এই অপশানের ওপর ক্লিক করে দেবে। সাথে সাথেই তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার সাথে সাথে এইরকম ইন্টারফেস শো করবে। এখানে রেজিস্ট্রেশন নম্বর তোমরা পেয়ে যাবে। জাস্ট এই ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে এই রেজিস্ট্রেশনের যে প্রসেস করলে তোমরা এই রেজিস্ট্রেশন ফর্মটিকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এখন তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। এরপর তোমরা ব্যাক চলে এসো, তোমরা আবারও পুনরায় এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসো। ওয়েবসাইটে চলে আসার পর এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন, এখানে যে সাইন ইন টু ড্যাশবোর্ড এই অপশানের উপর ক্লিক করে দিতে হবে। যারা অলরেডি রেজিস্টার্ড তারা কিন্তু এই অপশানের উপর ক্লিক করে দেবে। এখানে যে তোমরা মোবাইল নাম্বারটি দিয়ে অ্যাপ্লিকেশন করেছো মোবাইল নাম্বার বসিয়ে দেবে, এখানে অঙ্কটিকে সঠিকভাবে অ্যান্সার করে দেবে, দেন সেন্ড ভেরিফিকেশান কোড অপশানের ওপর ক্লিক করে দেবে। এরপর তোমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, যে ভেরিফিকেশান কোডটি বসিয়ে দেওয়ার সাথে সাথেই তোমাদের অ্যাপ্লিকেশানটি লগ ইন হয়ে যাবে এবং তোমরা সরাসরি এই ড্যাশবোর্ডে চলে আসবে। এখানে সরাসরি দেওয়া রয়েছে যে তোমাদের 4টি ধাপে তোমাদের অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে। প্রথমে এডিট প্রোফাইল করতে হবে, দেন অ্যাপ্লাই নাও করতে হবে, এরপর রয়েছে আপলোড ডকুমেন্টস এবং লাস্ট রয়েছে পেমেন্ট। তো ফার্স্ট যে অপশানটি রয়েছে এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইল অপশানের ওপর আমরা ক্লিক করে দেব। এরপর এইরকম ইন্টারফেস শো করবে। প্রথমেই তোমাদের দিতে হবে প্রোফাইল ফটো। এখানে লেখা রয়েছে আপলোড ইওর ফটো। এখানে চুজ ইমেজ অপশানে ক্লিক করে স্টুডেন্টের ফটোটিকে আপলোড করতে হবে। ফরম্যাট হবে জেপিজি বা পিএনজি ফরম্যাটে 500 কেবির মধ্যে। তো খুব সহজে তোমরা এখানে জেপিজি বা পিএনজি ফরম্যাটে 500 কেবির মধ্যে স্টুডেন্টের ফটোটিকে আপলোড করে দেবে। সাথে সাথেই পপ আপ নোটিফিকেশান শো হয়ে যাবে, সাকসেস লেখা শো করবে, এখানে ওকেতে ক্লিক করে দেবে। এরপর নিচে রয়েছে আপলোড সিগনেচার। এখানে স্টুডেন্টের সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচারটিকে স্ক্যান করে রাখবে প্রথমেই জেপিজি বা পিএনজি ফরম্যাটে 200 কেবির মধ্যে। এখানে সরাসরি চুজ সিগনেচার অপশানে ক্লিক করে সিগনেচার আপলোড করে দিতে হবে। ফটো এবং সিগনেচার আপলোড করে দেওয়ার পর নিচে চলে আসবে, এখানে রয়েছে পার্সোনাল ইনফরমেশান। এই ডিটেলসগুলো অলরেডি থাকবে, তার কারণ তোমরা রেজিস্ট্রেশনের সময় এই সমস্ত ডিটেলস ফিল আপ করেছিলে। সমস্ত ডিটেলস একবার ভেরিফাই করে নেবে, সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা এগিয়ে যাবে। নিচে রয়েছে অ্যাড্রেস ইনফরমেশান। এই অ্যাড্রেস ইনফরমেশান তোমরা অলরেডি ফিল আপ করেছিলে রেজিস্ট্রেশনের সময়, তো একবার দেখে নেবে মিলিয়ে সব কিছু ঠিকঠাক থাকলে। নিচে রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশান। এখানে কিছু অতিরিক্ত তথ্য তোমাদেরকে দিতে হবে, যেমন শিক্ষাগত তথ্য। এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তোমাকে দিতে হবে। তুমি যদি এইচএস পাস করে থাকো তাহলে এইচএস দেবে, যদি আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েশন এখানে সিলেক্ট করে নেবে। যদি এইচএস সিলেক্ট করো, যদি পাস হয়ে থাকে তাহলে এখানে পাসটিকে টিক করে নেবে, আর যদি অ্যাপিয়ারিং হয় 2026-এ তাহলে সেটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক একইভাবে এখান থেকেও সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যেটা থাকছে সেটা সিলেক্ট করে নেবে। যে এরপর যদি তুমি প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে এখান থেকে সিলেক্ট করবে ইয়েস, আর যদি না হয়ে থাকো তাহলে নো সিলেক্ট করবে। এরপর রয়েছে কন্যাশ্রী। এখানে এই অপশানটি দেওয়ার একটাই কারণ, যারা মাধ্যমিকের পরে এই আইটিআই করবে তারা কিন্তু কন্যাশ্রী কেটুর যে টাকা সেটা তারা পায়নি, যার কারণে তাদের কেটু কন্টিনিউ করার জন্য, কন্যাশ্রী কন্টিনিউ করার জন্য এখান থেকে সেটাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। তবে যারা অলরেডি টাকা পেয়ে গেছে, কেটুর টাকা পেয়ে গেছে, তারা কিন্তু এখানে কিছুই করবে না। এরপর এখানে যদি তুমি এই আইটিআইতে ফর্ম ফিল আপ করার পর যদি না ভর্তি হও, তোমার যে পেমেন্ট সেটা কিন্তু রিটার্ন আসবে। সেই অ্যামাউন্টে যদি রিফান্ড কোনো ব্যাংকে নিতে চাও সেক্ষেত্রে ব্যাংক ইনফরমেশান এখান থেকে সিলেক্ট করবে, ডিফারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করার সাথে সাথেই নিচে ব্যাংক ইনফরমেশান দিতে লাগবে। নতুন যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসে তুমি দিতে চাইছো, যে অ্যাকাউন্টে তুমি রিফান্ডটা পেতে চাইছো, সেই অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিতে হবে, যেমন ব্যাংক নেম, আইএফএসসি কোড, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম। এই ডিটেলসগুলো দিয়ে দেওয়ার পর নিচে চলে আসবে, নিচে রয়েছে ডিক্লারেশন, স্বঘোষণা। এখানে ইংরাজি ও বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে সমস্ত তথ্য রয়েছে, সমস্ত ইনফরমেশান তোমরা নিজেরা পড়ে নিতে পারবে। তারপর এই চেক বক্সে টিক করে দিয়ে তোমরা নিচে চলে আসবে। এখানে প্রিভিউ প্রোফাইল অপশানে তোমাদেরকে জাস্ট ক্লিক করে দিতে হবে, এবং যখনই ক্লিক করে দেবে তোমাদের অ্যাপ্লিকেশনের যে প্রিভিউ সেটা ওপেন হয়ে যাবে। তোমরা চেক করে নেবে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে কনফার্ম অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে দেবে। সাথে সাথেই প্রভাব নোটিফিকেশান শো করবে, যেখানে লেখা থাকবে ইওর প্রোফাইল হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি। অর্থাৎ আমাদের ফার্স্ট স্টেজ কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দেব। এরপর সেকেন্ড যে অপশানটি রয়েছে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাও অপশানের উপর তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এরপর তোমাদের সামনে এইরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে তোমাদেরকে চুজ করতে হবে তুমি কোন প্রোগ্রাম সিলেক্ট করছো। ফার্স্ট যেটি রয়েছে পলিটেকনিক সেকেন্ড ইয়ার, এরপর সেকেন্ড যে রয়েছে পলিটেকনিক ফার্স্ট ইয়ার,
যারা অলরেডি আইটিআই করে রেখেছে বা ভোকেশনাল করে রেখেছে বা যাদের সায়েন্স স্ট্রিম, তারা পলিটেকনিক সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে। এছাড়াও তোমরা পলিটেকনিক ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিতে পারো, তার জন্য এটাকে সিলেক্ট করতে পারো। এরপর রয়েছে আইটিআই এম গ্রুপ। মাধ্যমিকের পরে যারা আইটিআই করতে চাইবে তারা আইটিআই এম গ্রুপ সিলেক্ট করবে। এরপর এখানে রয়েছে আইটিআই ই গ্রুপ। যারা 8 পাস করার পর আইটিআই করতে চাইছে তাদের জন্য সুযোগ রয়েছে আইটিআই ই গ্রুপ। অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেনি কিন্তু 8 পাস করেছে তারা কিন্তু আইটিআই ই গ্রুপের আন্ডারে অ্যাডমিশন নিতে পারবে আইটিআইতে। 4টি প্রোগ্রামের বিষয়ে বলে দিলাম। এরপর যারা আইটিআই করবে আইটিআই এম গ্রুপ সিলেক্ট করবে। যেটাই সিলেক্ট করতে চাইছো সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এখানে কন্টিনিউ টু ডিটেলস এই অপশানের উপর ক্লিক করে দিতে হবে। পরবর্তীতে এইরকম ইন্টারফেস শো করবে। এখানে বাকি যে প্রোগ্রামগুলি রয়েছে সেগুলো শো করবে। তোমরা চাইলে একের অধিক সিলেক্ট করতে পারো। এক্ষেত্রে পেমেন্টের যে বিষয়টা সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। যেহেতু এটি কমন অ্যাডমিশন পোর্টাল, এই একটি পোর্টাল থেকে তোমরা যে কোনো যে প্রোগ্রামগুলো এখানে রয়েছে প্রতিটা প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে। তো চাইলে তোমরা সবকটি সিলেক্ট করতে পারো, বা যদি কোনো নির্দিষ্ট প্রোগ্রাম সিলেক্ট করতে চাও, যেমন আমরা আইটিআই এম গ্রুপ সিলেক্ট করেছি, তোমরা সেটাও সিলেক্ট করতে পারো। সিলেক্ট করার পর এই অপশানটি আসার পর কন্টিনিউ টু ডিটেলস এই অপশানের উপর ক্লিক করে দিতে হবে। এরপর পরবর্তী ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে যে রিজার্ভেশন কোটা রয়েছে সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। দুটি কোটা এখানে মূলত রয়েছে। ফার্স্ট রয়েছে PBSSD কোটা, অর্থাৎ পশ্চিমবঙ্গ সোসাইটি অফ স্কিল ডেভেলপমেন্ট। যদি তুমি এই কোটা ইয়েস করতে চাও সেক্ষেত্রে দেখে নেবে সঠিক তোমার সার্টিফিকেট রয়েছে কি না, তবে ইয়েস করবে, না হলে একদম সরাসরি তোমরা নো করবে। কোটা সিলেক্ট করার আগে সঠিক অথরিটি থেকে তোমার সার্টিফিকেট রয়েছে কিনা সেটা দেখে নেবে, না হলে কিন্তু সরাসরি তোমরা নো করবে। এরপর রয়েছে EWS, এটাও তোমরা যদি থেকে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। পরপর এই দুটি সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবে। একটা কথা বলে রাখি, অনেক স্টুডেন্ট এই কোটা সিলেক্ট করবে এবং ইয়েস করে দেবে, এরপর তারা কিন্তু সহজেই চান্স পেয়ে যাবে আইটিআই হোক বা যে কোনো কোর্সের ক্ষেত্রে। এরপর যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, যদি সঠিক ডকুমেন্টস তারা প্রোভাইড না করতে পারে তাদের কিন্তু অ্যাডমিশন আর হবে না, রিজেক্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, আর কোনোভাবে এডিট করার কোনো সম্ভাবনা থাকবে না। তাই কোটা সিলেক্ট করার আগে বারবার সচেতন হবে। যাই হোক, নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর পরবর্তীতে তোমরা এই ইন্টারফেসে চলে আসবে। যেহেতু আমরা আইটিআই সিলেক্ট করেছি আইটিআই এম গ্রুপ, তো সেক্ষেত্রে এখানে মাধ্যমিকের কিছু ডিটেলস দিতে বলা হচ্ছে। এখানে তোমরা সঠিকভাবে সমস্ত ডিটেলস দিয়ে দেবে। যেমন ফার্স্ট রয়েছে বোর্ড নেম, কোন বোর্ডের আন্ডারে তুমি মাধ্যমিক দিয়েছো, কোন স্কুলে দিয়েছো। এখানে ডিস্ট্রিক্ট নেম দিয়ে দেবে, পাসিং ইয়ার দিয়ে দেবে, টোটাল কত ফুল মার্কস ছিল তোমার মাধ্যমিকে, এবং মার্কস অবটেন্ডে তুমি কত নাম্বার পেয়েছো সেটা বসিয়ে দেবে। এরপর এখানে মার্কস পার্সেন্টেজ দিয়ে দেবে, তোমার নাম্বারটা কত পার্সেন্টেজ মার্কস সেটা এখানে বসিয়ে দেবে। নিচে রয়েছে ফিজিক্যাল সায়েন্স ফুল মার্কস, এখানে ফিজিক্যাল সায়েন্সের উপর কত নম্বরের পরীক্ষা ছিল সেটা বসিয়ে দেবে, কত নম্বর তুমি পেয়েছো এখানে মার্কস অবটেন্ডে সেটা বসিয়ে দেবে। ঠিক একইভাবে মাধ্যমিকে ম্যাথামেটিক্সে তোমার কত নম্বরের পরীক্ষা ছিল সেটা এখানে বসিয়ে দেবে, এবং কত নম্বর তুমি পেয়েছো সেটা এখানে বসিয়ে দেবে। তোমার প্রাপ্ত নম্বর এখানে বসিয়ে দেওয়ার পর সঠিকভাবে সমস্তটা দেখে নেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এরপর তোমাদের অ্যাপ্লিকেশনের রিভিউ ওপেন হয়ে যাবে। তোমরা যে অ্যাপ্লিকেশন করলে সমস্তটাই এখানে শো করবে, সমস্ত ডিটেলস দেখে নেবে। সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা এখানে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে দেবে। সাথে সাথেই পপ আপ নোটিফিকেশান শো করবে যেখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি। এখানে ওকেতে তোমরা ক্লিক করে দেবে। নেক্সট স্টেপ রয়েছে ডকুমেন্টস আপলোড। এখানে বেশ কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টসে কেমন থাকবে, সাইজ কেমন থাকবে সেটা দেখে নাও। PDF, JPG বা JPEG বা PNG ফরম্যাটে 200 কেবির মধ্যে ডকুমেন্টসের সাইজ থাকবে। তো সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু স্ক্যান করে ফাইল বানিয়ে রাখবে অলরেডি, দেন এখানে তোমরা আপলোড করে দেবে। ফার্স্ট রয়েছে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড। মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটাকে স্ক্যান করে এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দেবে। এরপর ক্লাস 10-এর মার্কশিট এখানে আপলোড করে দিতে হবে চুজ ফাইল অপশানে ক্লিক করে দিয়ে। যদি EWS সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপলোড করবে, না হলে আপলোড করার দরকার নেই। সো এখানে শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট আপলোড করে দেওয়ার পর এখানে আপলোড প্রোগ্রেস যে অপশানটি শো করবে সেটা কিন্তু 100% হয়ে যাবে, এবং পাশেই পেমেন্টের অপশান শো করে যাবে। এখানে লেখা দেখতে পাবে রয়েছে প্রসিড টু পেমেন্ট। এই প্রসিড টু পেমেন্ট অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই তোমার পেমেন্টের অ্যামাউন্ট এবং তুমি কিভাবে পেমেন্ট করবে সেগুলো শো করবে। তুমি যেভাবে পেমেন্ট করতে চাও সেইভাবে পেমেন্ট করে দেওয়ার পর এখানে পেমেন্ট সাকসেসফুল অপশানটি শো করবে। বাই দ্য ওয়ে, এখানে যে অ্যামাউন্টটি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পলিটেকনিক স্টুডেন্টদের জন্য, পলিটেকনিকে যারা আবেদন করবে তাদের জন্য। আইটিআইতে যারা আবেদন করবে তাদের যে ফিসটা সেটা অনেকটা কম রয়েছে। তো পেমেন্ট কমপ্লিট করার পর ডাউনলোড রিসিপ্ট অপশানে ক্লিক করে তোমরা সেই পেমেন্ট রিসিপ্ট কপিটিকে ডাউনলোড করে রাখবে এবং প্রিন্ট আউট করে রাখবে। এরপর সরাসরি তোমরা রিটার্ন টু ড্যাশবোর্ড এই অপশানের উপর ক্লিক করে ড্যাশবোর্ডে ফিরে যাবে।
সো এই ছিল আইটিআইতে অ্যাডমিশনের সম্পূর্ণ প্রসেস। আইটিআই শুধু নয়, তোমরা পলিটেকনিক, ডিপ্লোমা, ফার্মেসি, আইটিআই এম গ্রুপ, আইটিআই ই গ্রুপ যে প্রোগ্রামের জন্য আবেদন করতে চাইছো ঠিক এইভাবে তোমরা আবেদন করে নিতে পারবে। সমস্ত প্রসেসটা দেখালাম, রেজিস্ট্রেশন থেকে শুরু করে একদম কমপ্লিট অ্যাপ্লিকেশানের সমস্ত ডিটেলস শেয়ার করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। এই অ্যাপ্লিকেশন করার পর বাকি যে সমস্ত প্রসেস রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে তোমাদের সামনে উপস্থাপন করতে থাকবো। সাধারণত আইটিআই নিয়ে সেইভাবে ভিডিও দেওয়া হয় না, তবে আমরা চেষ্টা করব আইটিআই সম্বন্ধীয় সমস্ত ডিটেলস তোমাদের সামনে উপস্থাপন করার। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।